অনেক দিন ধরে আমড়ার আচার খেতে ইচ্ছে করতেছিল, তো শেষ পর্যন্ত নিজেই আমড়ার আচার বানায় খাওয়া শুরু করে দিয়েছি। আর আমি এই প্রথম আমড়ার আচার বানাচ্ছিলাম। আর সত্যি কথা বলতে, যেহেতু এই প্রথম আমি বানিয়েছি, অতটাও খারাপ হয় নাই, অনেক বেশি মজা হয়েছে। তো ভাবলাম কেন আপনাদের সাথে আমার রেসিপিটা শেয়ার করি। আর এই যে আচারের যে গ্রেভিটা থাকে, যারে আমরা বলি ঝোল, এই ঝোলটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আচারটা আসলেই অনেক বেশি মজা হয়েছিল। তো এখানে আমি যে 1 কেজি আমড়া কিনে নিয়ে আসছিলাম, আমড়াগুলো একটু পাকা দেখে নিয়ে আসছি। এর একটাই কারণ আমড়াগুলো যখন একটু পাকা হয় তখন কিন্তু আমড়াগুলো কিন্তু একটু মিষ্টি হয়, টক থাকে না। আর যখন মিষ্টি হবে তখন আপনার চিনিটাও কম দেওয়া লাগবে। তো কিপটা নিয়ে একটা বুদ্ধি আর কি। তো যাই হোক, আমি এখন আমড়াগুলোকে সুন্দর করে ছিলে নেব একটা পিলারের সাহায্যে। যাদের বাসায় পিলার নেই তারা বটি ছুরি যা আছে তাদের কেটে নেবেন। তো এই পার্টটা আমার কাছে খুবই কষ্ট লাগে আসলে ছিলতে, মাঝে মাঝে তো আমার হাতটাও কেটে যায় এরকম অবস্থা। তো যাই হোক, কষ্ট মষ্ট করে সবগুলো ছিলে নিয়েছি, এখন এগুলা ভালো করে ধুয়ে নিতেছি। আর এখানে কিন্তু একটু আঠা আঠা টাইপের থাকে, সো 2-3 বার করে ভালো মতো ধুয়ে নেবেন। তো আমড়াগুলা ভালো মতো ধোয়া শেষ হয়ে গেলে তারপর যেটা করতে হবে, এইখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, আর 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়া, আর দিব 1 চামচের মতো লবণ। এই 3টা দিয়ে এখন আমড়াগুলোকে একটু মাখিয়ে নিব। ও আরেকটা কথা, আমড়াগুলোকে যেটা করতে হবে, মাছ বরাবর একটু ছুরি দিয়ে কেটে নিতে হবে। তাহলে হবে কি, এই যে মশলাগুলো না সুন্দর করে আমড়ার ভিতরে কিন্তু ঢুকতে পারবে। আমি না ভুলে গেছিলাম, পরে আবার কি করছি, চুলাতে দেওয়ার পর আবার নামিয়ে আবার কেটে নিছি। তো যাই হোক, এই কাজটা কিন্তু আপনারা আগেই করে নেবেন। আর এই যে এখন ভিডিও দেওয়ার ভয়েস ওভার দেওয়ার সময় এটা ভিডিওটা দেখার পর আমার এখনই জিহ্বায় পানি এসে পড়তেছে খাওয়ার জন্যে। তো যাই হোক, এভাবে মাখিয়ে আমি প্রায় আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তো আপনারা চাইলে আরও কম সময় রাখতে পারবেন। তারপর যেটা করতে হবে, একটা প্যানের মধ্যে এখন আমড়াগুলো দিয়ে দিব। তারপর আমরা এখানে চিনি ইউজ করব। আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে বেশি দিবেন, কম খেলে কম দিবেন। আমি এইখানে 1/2 কাপের একটু বেশি দিয়েছি, কারণ আমি আবার টক আচার খেতে পারি না। তো টক মিষ্টি ঝাল আচার করব। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। তো এখন চিনিটা গলা পর্যন্ত আমাদেরকে এটা নেড়ে চেড়ে যেতে হবে। চুলার আঁচটা এখন মিডিয়াম টু লো আছে। তো যখন এরকম চিনিটা গলে আর কি পানি হয়ে যাবে, শিরা টাইপের, দেখতেই পাচ্ছেন, তখন আমরা চুলার আঁচটা আরও কমিয়ে দিব। তাহলে কিন্তু যদি একদম হাই দিয়ে রাখি তাহলে কিন্তু এটা শুকিয়ে যাবে একবারে। আর এই যে আমি এভাবে কেটে নিয়েছিলাম সুন্দর করে আড়াআড়িভাবে, লম্বালম্বিভাবে, যেন এই শিরাগুলো খুব সহজে যেন আমড়ার মধ্যে ঢুকতে পারে সেই জন্যে। তো যাই হোক, যখন চিনিগুলো একদম গলে যাবে তারপর ঢাকনা দিয়ে এটা আমি প্রায় 20 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। একদম লো আঁচে দিয়ে রেখেছিলাম, 20-30 মিনিটের মতো দিয়ে রাখবেন। এতে হবে কি, আমড়াগুলো সুন্দর করে সিদ্ধও হয়ে যাবে আর চিনি শিরাগুলোও খুব সুন্দর করে ভিতরে ঢুকে যাবে। তো আপনারা কাঁটা চামচ দিয়ে চাইলে এভাবে চেক করে নিতে পারেন যে আমড়াগুলো সিদ্ধ হয়েছে কিনা। আর আমার আমড়াগুলো যেহেতু অলরেডি পাকা ছিল, সো সিদ্ধ হতে টাইম লাগে নাই। এখন একটা প্যানে 1/2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। আচার বানাবো আর তেল দিব না তা তো হয় না, তাই না? তাও আবার সরিষার তেল। তো এখানে আমি 1 চা চামচ আবার দিয়ে দিলাম 5 ফোড়ন। আস্ত যে 5 ফোড়নটা আবার পুড়ায় ফেলবেন না, জাস্ট হালকা আছে। যখন সুন্দর একটা স্মেল আসবে তখন আমরা এইখানে দিয়ে দিব রসুন কোয়া। এইখানে আমি 6 থেকে 7টা রসুন কোয়া ইউজ করেছি। এটা অবশ্যই দিবেন, তাহলে হবে কি, আচারের স্মেলটা আরও অনেক বেশি জোস হবে। তো রসুনগুলো দিয়েও আরও কয় সেকেন্ড একটু ভেজে নিয়ে তারপর এখানে আমি শুকনো মরিচ ইউজ করছি। আপনারা ঝাল বেশি খাইলে 6-7টা দিবেন, আর যদি কম খান তাহলে 2-3টা দিবেন। তারপর এটাকে ভালো মতো নেড়ে চেড়ে এইখানে দিয়ে দিব আমরা এখন সাদা সরিষাটা। আমি 2 টেবিল চামচের মতো বেটে নিয়েছি, সেই সরিষাটা দিয়ে দিলাম। আর এই সরিষা দেওয়ার পরে আল্লাহ কি বলবো, তেল যে কি পরিমাণে ছিটাছিটি করে। তো আমি এখানে আবার 1/2 চামচের মতো আদা রসুন বাটাও দিয়েছিলাম। তো আপনারা যেটা করবেন, দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, তাহলে আর তেলগুলা ছিটে কিচেন রুম নষ্ট হবে না। তো ওই যে আমি সরিষা টরিষা সব কিছু দিয়ে ভালো মতো মিক্স করে নিছি। যখন সরিষার কাঁচা গন্ধটা একটু চলে যাবে তখন এখানে আমি আবারও আর একটু লাল মরিচের গুঁড়া ইউজ করলাম। এতে হবে কি, কালারটা অনেক সুন্দর হবে। আর যারা ঝাল কম খান তারা লাল মরিচের গুঁড়ার বদলে যেটা ইউজ করতে পারেন, পাপরিকা যেটা আছে ওটা দিলে সুন্দর কালার হবে।
তো তারপর আমড়াগুলো দিয়ে দিব। এখন ভালো মতো নেড়ে চেড়ে নেব, আরও আমি প্রায় 5-6 মিনিটের মতো এইভাবে কষিয়ে নিব, এতে যে সুন্দর করে শিরাগুলো ঢুকবে আরও। দেন সবার লাস্টে আবারও 5 ফোড়ন একটু টেলে নিয়ে তারপর এইটাকে ভালো মতো একদম গুঁড়া করে সবার লাস্টে আর কি নামানোর 1 মিনিট আগে সুন্দর করে উপর দিয়ে দিবেন। এদের আচারের স্মেলটা এত বেশি ভালো আসে কি বলবো। আর তারপর এখানে দিয়ে দিব বিট লবণ 1 চা চামচ। বিট লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ বিট লবণটা দিলে কিন্তু আচারের টেস্টটা কিন্তু আরও 1000 গুণে বেড়ে যায়। আর যেহেতু অল্প পরিমাণে আমি আমড়ার আচার বানাইছি, সো এটা এমনিতেই শেষ হয়ে যাবে। আপনারা যদি বেশি করে বানান আর অনেক দিন পর্যন্ত এটাকে স্টোর করতে চান, তাহলে সেখানে আপনাদের ইউজ করতে হবে ভিনেগার। ভিনেগারটা দিলে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর আচার বাইরে না রেখে যদি ফ্রিজে রাখেন, তাহলে সেই ক্ষেত্রে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো তারপর আপনাদের দেখানোর জন্য আমি একটু এখানে ভিনেগার ইউজ করব। এই যে 2 চামচের মতো ভিনেগার দিয়ে দিলাম। যদিও এই আচার কিন্তু 3 দিনও টিকে নাই, আমি মনে সব খাই ফেলছি। আমার কাছে এত বেশি ভালো লাগছে। আমি টক আচার আসলে খেতে পারি না, বাট মিষ্টি আচার হলে কোনো কথাই নাই, সবগুলো আমার পেটের মধ্যে ঘাপুস ঘুপুস করে চলে গেছে। আর আচারের কালারটা দেখতেই পাচ্ছেন কি পরিমাণে সুন্দর। আসলে ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, বাট সরাসরি আচারের কালারটা সত্যি কথা বলতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। তো এই তো হয়ে গেল আমার আমড়ার আচার। আশা করি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্টসে অবশ্যই আমাকে জানাবেন। ভিডিওতে লাইক দিতেও কিন্তু ভুলবেন না। এছাড়া আমার পেজে যারা এখনও ফলো করেন নাই, তারা প্লিজ আমার পেজটাকে ফলো করবেন আর বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করবেন। ও আরেকটা কথা, আমার কিন্তু ইউটিউব চ্যানেলও আছে, ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার জন্য রইল অনেক অনেক দোয়ার ভালোবাসা। আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।